আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সে সবাইকে স্বাগতম। আমাদের এই কোর্সের ফার্স্ট টপিক গ্রাফ থিওরি। হোয়াট ইজ কল্ড আ গ্রাফ? আ গ্রাফ ইজ আ কালেকশন অফ ভার্টেক্স অ্যান্ড এজেস, অর্থাৎ কিছু ভার্টেক্স এবং এজের কালেকশনকেই গ্রাফ বলা হয়। দ্য নোটেশন অফ আ গ্রাফ ইজ লাইক দিস: জি ইকুয়ালস টু ক্যাপিটাল ভি কমা ক্যাপিটাল ই উইদিন প্যারেন্থেসিস। একটা গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ভার্টেক্স সেটটাকেই বলা হচ্ছে ক্যাপিটাল ভি, আর যতগুলো এজ আছে সবগুলো এজের সেটটাকে বলা হয় ক্যাপিটাল ই। তো আমরা ভার্টেক্স সেটটাকে যদি মডিউলাস করি তাহলে এটাকে বলা হয় কার্ডিনালিটি অফ ভার্টেক্স সেট, যেটা মিন করে গ্রাফে ভার্টেক্সের সংখ্যা। সিমিলারলি কার্ডিনালিটি অফ এজ সেট মিন করে গ্রাফে এজের সংখ্যা। তো আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফে এ বি সি এগুলোকে বলা হচ্ছে নোড বা ভার্টেক্স, অ্যান্ড E1 E2 E5 E6 E3 E4 এগুলোকে বলা হচ্ছে এজ। তাহলে এই গ্রাফে কার্ডিনালিটি অফ ভার্টেক্স সেট কত হবে? অবভিয়াসলি 3 হবে, কারণ ভার্টেক্স 3টা, এ বি সি। সিমিলারলি কার্ডিনালিটি অফ এজ সেট হবে 6, কারণ এখানে এজ হচ্ছে E1 থেকে শুরু করে আপ টু E6। এজ বেসিক্যালি দুই ধরনের। ফার্স্ট ওয়ান ইজ ইনসিডেন্ট এজ, সেকেন্ড ওয়ান ইজ লুপ এজ। তো ইনসিডেন্ট এজ এমন ধরনের এজ যেই এজ দুইটা নোডের সঙ্গে কানেক্টেড, আর লুপ এজ এমন ধরনের এজ যেই এজ জাস্ট একটা নোডের সঙ্গে কানেক্টেড। তো এই গ্রাফে যদি আমরা নোটিস করি তাহলে দেখব E4 এজটা জাস্ট একটা নোড বি নোডের সঙ্গে কানেক্টেড, সো এখানে E4 একটা লুপ এজ। বাট এখানে আমরা E1 যদি দেখি, E1 দুইটা নোড এ অ্যান্ড বি দুইটা নোডের সঙ্গে কানেক্টেড, সো E1 ইজ ইনসিডেন্ট টু এ অ্যান্ড বি। Now, node is of two types. First one is adjacent node and second one is isolated node. তো যেই নোড অন্য আরেকটা নোডের সঙ্গে এজের মাধ্যমে কানেক্টেড সেই নোডটাকে বলা হচ্ছে অ্যাডজাসেন্ট নোড, আর যেই নোডের সঙ্গে অন্য আর কোনো নোডের কানেকশন নাই সেই নোডটাকে আমরা বলবো ইট ইজ অ্যান আইসোলেটেড নোড। লাইক এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি ডি নোডের সঙ্গে অন্য আর কোনো নোডের কোনো কানেকশন নাই, so D is an isolated node here. But E নোডের সঙ্গে B নোড অ্যান্ড C নোডের একটা কানেকশন দেখতে পাচ্ছি উইথ দ্য হেল্প অফ এজ। সো আমাদের বলতে হবে হেয়ার E নোড ইজ অ্যাডজাসেন্ট টু B অ্যান্ড C নোড। অনেক কিছুর বেসিসে গ্রাফকে আমরা ক্লাসিফাই করতে পারি। লাইক ডিরেকশনের বেসিসে গ্রাফ দুই ধরনের, আনডিরেক্টেড গ্রাফ, ডিরেক্টেড গ্রাফ। আবার ভ্যালুর উপরে ডিপেন্ড করে গ্রাফ দুই ধরনের, ওয়েটেড গ্রাফ, আনওয়েটেড গ্রাফ। সিম্পলিসিটির উপরে বেসিস করে গ্রাফ তিন ধরনের, সিম্পল গ্রাফ, মাল্টিগ্রাফ অ্যান্ড সুডোগ্রাফ। ফাইনালি পাথের উপরে ডিপেন্ড করে গ্রাফ ইজ অফ টু টাইপস। ফার্স্ট ওয়ান ইজ কানেক্টেড গ্রাফ, সেকেন্ড ওয়ান ইজ ডিসকানেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফে কোনো ডিরেকশন অ্যারো শো করা থাকে না, বাট ডিরেক্টেড গ্রাফে আমরা ডিরেকশন অ্যারো দেখতে পাই। তো এই গ্রাফে এক্সেস দুইটা নোড এ নোড অ্যান্ড সি নোডের সঙ্গে কানেক্টেড। তো আমাদের লিখতে হবে এক্স ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা সি। এটা আমরা চাইলে সি কমা এও লিখতে পারবো, কারণ এখানে ডিরেকশন কোনো ম্যাটার করে না। তো এটা বেসিক্যালি এক্স ইকুয়ালস টু এসি এইভাবে লেখা হয়। এই কোর্সে আমরা এইভাবে লিখব। কিন্তু ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমাদের এসগুলোকে লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। লাইক এখানে ইএস এ নোড অ্যান্ড বি নোডের মধ্যে কানেক্টেড, সো আমরা লিখেছি ইকুয়ালস টু এ কমা বি উইদিন ফার্স্ট ব্র্যাকেট। তো এটা আমরা ইকুয়ালস টু এ বি লিখব। কিন্তু আমাদের মনে রাখতে হবে ডিরেক্টেড গ্রাফের জন্য আমরা কিন্তু চাইলে এই এ কমা বিকে বি কমা এ লিখতে পারবো না, কারণ এখানে ডিরেকশন ম্যাটার করে। তো আমরা শিখেছিলাম ভ্যালুর উপরে ডিপেন্ড করে গ্রাফ দুই ধরনের, একটা হচ্ছে ওয়েটেড গ্রাফ আর একটা হচ্ছে আনওয়েটেড গ্রাফ। তো কোনো গ্রাফে এজের ভ্যালুগুলো যদি গিভেন থাকে, লাইক এই এজের ভ্যালু 2, এই এজের ভ্যালু 3, এই এজের ভ্যালু 5, তাহলে এই গ্রাফটাকে আমরা বলবো ওয়েটেড গ্রাফ।
আর যদি কোনো ভ্যালু গিভেন না থাকে তাহলে সেই গ্রাফটাকে আমরা বলবো ইট ইজ অ্যান আনওয়েটেড গ্রাফ। আমাদের নেক্সট টপিক ওয়াক। হোয়াট ইজ কল্ড ওয়াক? ওয়াক বলতে আমরা কি বুঝি? কোনো গ্রাফে যদি ভার্টেক্স এস, ভার্টেক্স এস, ভার্টেক্স এস এরকম সিকোয়েন্স থাকে তাহলে সেই সিকোয়েন্সটাকে বলা হয় ওয়াক। তো ওয়াক বেসিক্যালি দুই ধরনের। ফার্স্ট ওয়ান ইজ ওপেন ওয়াক অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ক্লোজড ওয়াক। ওপেন ওয়াক আবার দুই ধরনের, একটা হচ্ছে ট্রায়াল আর একটাকে বলে পাথ। সিমিলারলি ক্লোজড ওয়াক দুই ধরনের, একটা হচ্ছে ক্লোজড ট্রায়াল আর একটা হচ্ছে ক্লোজড পাথ। তো ক্লোজড ট্রায়ালের একটা সুন্দর নেম আছে, সেটাকে বলে সার্কিট, আর ক্লোজড পাথকে বলা হয় সাইকেল। এখন ট্রায়াল হচ্ছে এমন ধরনের ওয়াক যেই ওয়াকে কোনো রিপিটেড এজ থাকবে না, আর পাথ হচ্ছে এমন ধরনের ওয়াক যেই ওয়াকে রিপিটেড ভার্টেক্স থাকবে না। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফে এ বি সি ডি ই এফ এগুলো হচ্ছে নোড বা ভার্টেক্স, আর E1 থেকে শুরু করে আপ টু E8 এগুলোকে বলা হচ্ছে এস। তো এই গ্রাফে যদি আমাদেরকে বলা হয় বি থেকে ডি ওয়াক বের করতে, তো এটা মানে মিন করে আমাদের ইনিশিয়াল পয়েন্ট হবে বি এবং ফাইনাল পয়েন্ট হবে ডি, মানে আমাদের বি থেকে ডিতে যেতে হবে। তো বি থেকে ডিতে যাওয়ার আমরা অনেকগুলো ওয়ে এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে একটা ওয়ে চুজ করলাম যে আমরা ফার্স্ট বি থেকে সিতে যাব, সি থেকে ডিতে যাব। তো এটা যদি আমরা ভার্টেক্সের সিকোয়েন্সে লিখি, লাইক ভার্টেক্স বি is E2, vertex C is E3, then finally vertex D, তাহলে এটাকে বলা হবে বি থেকে ডি ওয়াক। তো এখানে আমরা বেসিক্যালি যখন এই কোর্সে লিখব তখন আমরা এসগুলো মেনশন করব না। তো বি থেকে ডি ওয়াক যখন লিখব তখন আমরা লিখব হচ্ছে বি সি ডি, এটা মানে বোঝাবো বি থেকে ডি ওয়াক। এখন আমাকে যদি বলা হতো যে বি থেকে বি ওয়াক বের করতে, অর্থাৎ আমার ইনিশিয়াল পয়েন্ট হবে বি আবার ফাইনাল পয়েন্টও হবে বি, তার মানে এখানে আমি বি থেকে স্টার্ট করব, বি থেকে সিতে আসব, সি থেকে ডিতে যাব, দেন ডি থেকে যদি আবার বিতে যাই অর্থাৎ বি সি ডি বি, তাহলে এটা একটা ক্লোজড ওয়াক হবে, ক্লোজড ওয়াক। এখন ক্লোজড ওয়াকের একটা স্পেশাল টাইপ আছে যেটাকে বলা হয় ট্রিভিয়াল ওয়াক। এখন ট্রিভিয়াল ওয়াক কি সেটা আমরা দেখব। লাইক বলা হলো বি থেকে বি ওয়াক বের করতে, তো বি থেকে বি ওয়াক অর্থাৎ আমি বি থেকে স্টার্ট করব এবং বিতে গিয়ে থামবো। তো আমি যদি বিতেই থাকি মানে বি থেকে আর কোথাও না যাই, তো এটাও তো একটা ওয়াক হবে এবং ক্লোজড ওয়াক হবে। তো এই ওয়াকটাকে বলা হয় ট্রিভিয়াল ওয়াক। এখন আমরা দেখব ট্রায়াল কাকে বলা হয়। তো ট্রায়াল এমন ধরনের ওয়াক যেই ওয়াকে কোনো রিপিটেড এজ থাকবে না। লাইক এখানে যদি আমরা এ থেকে বিতে যাই, বি থেকে সিতে যাই অ্যান্ড সি থেকে এফে যাই, তো এটাকে বলা হবে এ থেকে এফ ওয়াক। আর এই ওয়াকে প্রত্যেকটা এজই আমরা জাস্ট একবার করে ইউজ করেছি, সো এটাকে বলা হবে ট্রায়াল। আর কোনো ট্রায়াল যদি ক্লোজড হয় অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট যদি সেম হয় তাহলে সেটাকে বলা হবে সার্কিট। লাইক এখানে এ বি ডি এ, এটাকে বলা হবে সার্কিট। আমরা দেখব পাথ কাকে বলা হয়। তো পাথ হচ্ছে এমন ধরনের ওয়াক যেই ওয়াকে কোনো রিপিটেড ভার্টেক্স থাকবে না, আর ক্লোজ পাথটাকে বলা হয় সাইকেল। তো এখানে আমরা এ থেকে ই ওয়াক দেখব, এ থেকে বিতে যাব, বি থেকে ডিতে যাব, ডি থেকে সিতে যাব, দেন ফাইনালি সি থেকে ইতে যাব। আর এই ওয়াকে আমরা কিন্তু কোনো ভার্টেক্স রিপিটেশন দেখতে পাচ্ছি না, সো এই ওয়াকটাকে আমরা বলবো ইট ইজ আ পাথ। আর কোনো পাথের যদি ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ ইনিশিয়াল ভার্টেক্স অ্যান্ড ফাইনাল ভার্টেক্স যদি সেম হয় তাহলে সেই পাথটাকে বলা হয় সাইকেল। এখন পাথের উপরে ডিপেন্ড করে গ্রাফকে আমরা দুইভাবে ডিভাইড করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ কানেক্টেড গ্রাফ অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ডিসকানেক্টেড গ্রাফ। তো কানেক্টেড গ্রাফ ইজ আ গ্রাফ if there is an xy path for all xy belongs to the vertex set। অর্থাৎ এখানে বলা হয়েছে কোনো কানেক্টেড গ্রাফে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য একটা করে পাথ থাকবে। তো এখানে আমরা প্রত্যেকটা ভার্টেক্সের জন্য একটা করে পাথ দেখতে পাচ্ছি, বাট
এই গ্রাফে আমরা ডি ভার্টেক্সের জন্য কিন্তু কোনো পাথ দেখতে পাচ্ছি না, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলতেছি ইট ইজ আ ডিসকানেক্টেড গ্রাফ। তো এখানে একটা ডিসকানেক্টেড গ্রাফ দেখতে পাচ্ছি। এই ডিসকানেক্টেড গ্রাফে 3টা কানেক্টেড গ্রাফ আছে, আর 3টা কানেক্টেড গ্রাফকে এক একটা কম্পোনেন্ট বলা হয়। তো কোনো ডিসকানেক্টেড গ্রাফে কম্পোনেন্ট সংখ্যাকে কাপ্পা দিয়ে ইন্ডিকেট করা হয়। তাহলে এই গ্রাফের কাপ্পা হবে 3, কারণ এখানে 3টা কানেক্টেড গ্রাফ রয়েছে। এখন আমরা একটা প্র্যাকটিস প্রবলেম দেখব। এই প্র্যাকটিস প্রবলেমটা আমাদের সবারই হোমওয়ার্ক থাকবে। তো এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এখন এখানে 4টা কোশ্চেন আছে, তো এগুলো সলভ করবো ইনশাল্লাহ। ফার্স্ট কোশ্চেন, বি থেকে ডি ওয়ার্ক বের করতে হবে যেটা কোনো ট্রায়াল হতে পারবে না। সেকেন্ড কোশ্চেন, বি থেকে ডি ট্রায়াল বের করতে হবে যেটা কোনো পাথ হতে পারবে না। থার্ড কোশ্চেন, বি থেকে ডি পাথ বের করতে হবে। অ্যান্ড ফাইনালি বি থেকে বি সার্কিট বের করতে হবে যেটা কোনো সাইকেল হতে পারবে না। তো আশা করি এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। এখন সিম্পলিসিটির উপরে বেসিস করে গ্রাফকে আমরা 3ভাবে ডিভাইড করেছিলাম, সিম্পল গ্রাফ, মাল্টিগ্রাফ অ্যান্ড সুডোগ্রাফ। তো সিম্পল গ্রাফ আর মাল্টিগ্রাফের মধ্যে 2টা সিমিলারিটি আছে অ্যান্ড একটা ডিসসিমিলারিটি আছে। তো ফার্স্ট সিমিলারিটি হচ্ছে এই 2টা গ্রাফই লুপ ফ্রি হবে, মানে তাদের মধ্যে কোনো লুপ থাকবে না। অ্যান্ড সেকেন্ড সিমিলারিটিস, এই 2টা গ্রাফই ডিরেক্টেড হতে পারবে অথবা আনডিরেক্টেড হতে পারবে। আর ডিসসিমিলারিটি হচ্ছে সিম্পল গ্রাফে 2টা নোডের মধ্যে জাস্ট একটা এজ থাকতে পারবে, কিন্তু মাল্টিগ্রাফে 2টা নোডের মধ্যে একাধিক এজ থাকতে হবে। ফাইনালি সুডোগ্রাফের 2টা কন্ডিশন, ফার্স্টলি ইট ইজ আ মাল্টিগ্রাফ অ্যান্ড সেকেন্ডলি দেয়ার ইজ আ লুপ, অর্থাৎ এটা একটা মাল্টিগ্রাফ হতে হবে অ্যান্ড সেকেন্ডলি এই গ্রাফে একটা লুপ থাকতে হবে। তো আমরা জানি সিম্পল গ্রাফে প্রত্যেক 2টা নোডের মধ্যে জাস্ট একটা করে এজ থাকে। তো আমরা লিখতে পারবো এজ লেস দেন অর ইকুয়ালস টু VC2। এখানে ই হচ্ছে কোনো সিম্পল গ্রাফে এজ সংখ্যা এবং ভি হচ্ছে কোনো সিম্পল গ্রাফে ভার্টেক্স সংখ্যা। তো এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা এরকম একটা রিলেশন দেখতে পারবো, 2IC লেস দেন অর ইকুয়ালস টু V² - V। তো এটা হচ্ছে দ্য রিলেশন বিটুইন এজ অ্যান্ড ভার্টেক্স ইন আ সিম্পল গ্রাফ।